আদালত কর্মচারীদের পদোন্নতি, শূন্যপদে নিয়োগ সহ একাধিক দাবিকে সামনে রেখে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পেন ডাউন কর্মসূচিতে সামিল হলেন আলিপুরদুয়ার আদালতের কর্মীরা। এদিন থেকে আদালতের কোনো কর্মী আর কাজে যোগ দেননি বলে জানা গেছে। কর্মীদের দাবি, বহুদিন ধরেই তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া জেলা জজের কাছে জানানো হচ্ছে। তাদের অভিযোগ, যেখানে আদালতের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজন কমপক্ষে 127 জন কর্মী, সেখানে বর্তমানে 50 জনেরও কম কর্মী কাজ করছেন। ফলে অত্যাধিক কর্মচাপের মুখে পড়তে হচ্ছে বর্তমান কর্মীদের। পাশাপাশি বহুদিন ধরে তাদের পদোন্নতির ক্ষেত্রেও কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ। এই সমস্ত পরিস্থিতিতে কর্মীরা দাবি তুলেছেন, দ্রুত হাইকোর্ট হস্তক্ষেপ করুক এবং আদালতের শূন্যপদ পূরণ ও কর্মচারীদের ন্যায্য পদোন্নতি নিশ্চিত করা হোক। এদিন কর্মসূচিতে অংশগ্রহণকারী এক কর্মী জানান, দীর্ঘদিনের এই সমস্যা, এবার আর চুপ করে থাকা সম্ভব নয়। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আদালতের শূন্যপদে দ্রুত নিয়োগ, দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন, কর্মীদের ওপর অতিরিক্ত চাপ কমানো, অনির্দিষ্টকালের জন্য আদালতের দৈনন্দিন কাজকর্ম বন্ধ থাকছে। আপনারা ভালো করেই জানেন, আমাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে সমস্ত ডিমান্ডগুলো ছিল, সেই ডিমান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আমাদের প্রশাসনিক প্রধান আজ পর্যন্ত মানেনি। তাই গতকাল আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তের ফলপ্রকাশ হিসাবে বা আফটার থট হিসাবে আজকের আমরা পেন ডাউন যে কর্মসূচি নিয়েছি, তা আজকের থেকেই শুরু। এই পেন ডাউন কর্মসূচি কন্টিনিউ হবে যতক্ষণ না আমাদের উপর মহল অর্থাৎ অনারেবল হাইকোর্ট এসে ইন্টারফারেন্স করে সিচুয়েশনটাকে মিট আপ করবেন, ততদিন পর্যন্ত আমরা পেন ডাউন কন্টিনিউ করব। তার মানে আদালতে আজকে কোনো কাজই হচ্ছে না, কাজ হবে না। আমাদের বলতে গেলে আমরা সহনশীলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছি। একবার দেয়ালের কিনারায় আমাদের পিঠ থেকে গেছে। এই পরিস্থিতিতে আমরা বুঝেছি যে পেন ডাউন না করলে পরে আমরা এই পরিস্থিতিতে, এই উদ্ভূত পরিস্থিতিতে বেরোতে পারবো না। আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যন্ত বিধ্বস্ত। এর কারণগুলি অনেকটা ক্রিয়েটেড মানে আমাদের যিনি প্রশাসনিক প্রধান লার্নের ডিস্ট্রিক্ট জাজ, তিনি এই পরিস্থিতির জন্য আজকে আমাদেরকে বাধ্য করিয়েছেন। পরিস্থিতিগুলো যদি এক এক করে বলি, সংক্ষেপে এটা দাঁড়ায় যে আমরা যারা আলিপুরদুয়ারের কর্মচারী, আমরা দীর্ঘদিন ধরে এই আলিপুরদুয়ার জাস্টিস সাথে জড়িত। এই জাস্টিস তৈরি হয়েছে গত 2023 সালে, 29/4/2023। সেই থেকে প্রায় 2 বছর কাল অতিবাহিত। আপনারা জানেন, এই আমাদের এই গুটি কয়েক এমপ্লয়ি নিয়ে যেখানে স্যাংশন পোস্ট আছে 127টা, সেখানে আছে আমরা বিলো 50। এই বিলো 50 দিয়ে অমানসিক কাজের প্রেশার দিয়ে আমরা এই ডিসি জাস্টিসকে চালিয়ে নিয়ে যাচ্ছি। অনেকের পরে আমরা মানসিক অসুস্থ হয়ে পড়েছি, না পারছি আমরা ফ্যামিলিকে পর্যাপ্ত টাইম দিতে, না মানসিকভাবে অফিসে শান্তি পেতে। অনর্গল শুধু কাজের মধ্যে ব্যস্ত থাকি। 2-3টে টেবিলের কার্ড আমরা জাইগান্টিক ওয়ার্কলোড আমরা নিয়ে চলেছি। এর ফলে মানসিকভাবে ভীষণভাবে অসুস্থ পড়েছে। আমাদের বেশ কয়েকজন সহকর্মী আমরা অসুস্থ হয়ে পড়েছে। এখনও পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছি, কিন্তু এখন কোনো সুরা পাইনি। যেমন ধরুন ট্রান্সফার আমরা যেটা চাইছি, যে আমাদের যে ডিমান্ডগুলো আমরা ফুলফিল হয়নি। যেমন ধরুন আমাদের পর্যাপ্ত নিয়োগ, পদোন্নতি এবং ওয়ার্কিং প্রেশার কমানো, এর কোনোটাই হয়নি। পর্যাপ্ত টাইম ওনার কর্তৃপক্ষকে দিয়েছি, বলতে আজও মানেনি। এখন আমরা চাচ্ছি এই পেন ডাউনে আমরা মেসেজ দিচ্ছি ইমিডিয়েট হাইকোর্টকে, যে এই অফিসারের আমরা বদলি চাই। না আমি বলবো, আমার নাম প্রবঞ্জন সেন, আমি আলিপুরদুয়ার কোর্ট আদালত কর্মচারী একজন সদস্য। সমস্যা বলতে গেলে আপনাকে প্রথমে আমাকে ওই বিল্ডিংটা দেখাতে হবে। একটু ক্যামেরাটা যদি ঘোরান, দেখতে পাচ্ছেন অত বড় বিল্ডিংটা। তো সেই বিল্ডিংয়ে কাজ করার জন্য আমার যতটুকু ধারণা, স্বল্প চাকরির বয়স, মিনিমাম 100 জনের উপরে লোকের দরকার। এই মুহূর্তে আলিপুরদুয়ার 38 জন থেকে 40 জন স্টাফ, যার মধ্যে অলরেডি মেডিকেলি 2 জন আনফিট হয়ে পড়ে আছে, একজনের ব্রেন টিউমার। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা একটাই বক্তব্য রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার দরকার। আমাদের নয়, আমাদের লার্নেড জাস্টিস বিভূতি ঘোষালের ট্রান্সফার চাই আমরা। কেন কি বহুবার আমরা চেষ্টা করেছি ওনাকে আমাদের মেসেজগুলো কনভে করার। তো যারাই একটু প্রতিবাদী, আমি আজকের পরে জানি না যে আজকে পরে আমার পোস্টিং কোথায় হবে, হয়তোবা কালকে আমি গ্রুপ ডিও হয়ে যেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আমার কাছে হারানোর কিছু নেই। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী আমি চাকরি পেয়েছিলাম, কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি পেয়েছিলাম। তারপরেও উনি ইন্টেনশনালি আমাদেরকে আমাদের প্রমোশন ডিনাই করছে, কিছু ওনার রুলিংসের উপরে বেস করে। 2023 সালে আলিপুরদুয়ার জাস্টিসের যাত্রা শুরু, সেখান থেকে 2026 আমাদের দেওয়া এপিডেভিটেই আমরা জানতে পারলাম যে আলিপুরদুয়ার জাস্টিসকে আলাদা করা হলো, আমাদের কাছ থেকে মুচলেখা দেওয়ার পর এই গুটি কয়েক স্টাফ নিয়ে।
বাট এখন যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে উনি আমাদের শেখাচ্ছে ফ্যামিলি, আমরা সবাই ফ্যামিলি, কিন্তু আমরা ফ্যামিলির কাছেই কিছু বলতে পারছি না। আমাদের যে হেড তাদের কাছেই আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি না। এবং যেহেতু উনি ওনাকে বারংবার numerous times আমরা intimation দিয়েছি, since we have given them numerous times of intimations regarding the problems that we are facing right now, he has least bothered to acquire any knowledge about us. তো এখন আমাদের বক্তব্য একটাই, ওনার সাথে আমরা পারবো না, জলে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। তাই আমরা একটু সমুদ্রে যেতে চাই, আমরা একটু হাইকোর্ট যেতে চাই। আমরা চাই হাইকোর্টের কিছু স্টাফ, কিছু ম্যাজিস্ট্রেট, কিছু জাস্টিস, যাদেরকে আমরা সো কল্ড ভগবান বলে থাকি, সেই ভগবানদের ইন্টারভেনশনে যেন দানবদের পতন হয়, আমরা সেটাই চাই। সেই দানবরূপী ডিস্ট্রিক্ট জাজ যারা আমাদের মতো WBSR ফলো করা কিছু এমপ্লয়িজদেরকে এইভাবে ডিপ্রাইভ করে আসছে 3 বছর ধরে, তার অপসরণ চেয়ে আমরা এখান থেকে চাইছি। এর থেকে বেশি আর কিচ্ছু নয়। আমাদের প্রমোশন, এন্টাইটেলমেন্ট, আমাদের কোনো কিছু চাই না। আমাদের দাবি একটাই, আমরা মানুষ, আমরা কুকুর ছাগল নয়, আমাদের সাথে মানুষের মতো আচরণ করা হোক। ওনাকে বুঝতে হবে আলিপুরদুয়ার জাজশিপ তৈরি হয়েছিল বলেই উনি আজ আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্ট জাজ। আপনারা কি এই বিষয়টা হাইকোর্টের নজরে আনছেন? হ্যাঁ, অবশ্যই হাইকোর্টের অলরেডি আমরা চলে নিয়ে এসেছি। আমাদের চিঠি চলে গেছে, অলরেডি ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি হয়ে গেছে। সেখান থেকে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই ভায়োলেন্সে যাওয়ার আগে আমরা বহু চেষ্টা করেছি ওনাকে সাবমিসিভ ভাবে, উনি ওনার মতো করে চেষ্টা করেছিলেন। বারের হয়ে সুদীপবাবু এসেছিলেন আমাদের সাথে কথা বলতে, তো উনি আমাদেরকে বললেন আমাদের বক্তব্য ওনার কাছে হয়তো চলে গেছে, কিন্তু আমরা ওনার সাথে আর কথা বলবো না, আমরা হাইকোর্টের ইন্টারভেনশনেই কথা বলবো। আমাদের শুধু পেন ডাউন নয়, সব ডাউন। এই মুহূর্তে সুইপার ও বাথরুম পরিষ্কার করেনি আজকে, ম্যাজিস্ট্রেট নিজে এসে ঘরের লাইট জ্বালিয়েছে, আমরা কেউ জ্বালাই। আমার নাম বিট্টু মজুমদার, আলিপুরদুয়ার কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের একজন অ্যাক্টিভ কর্মচারী। ব্যুরো নিউজ ABN 24/7 আলিপুরদুয়ার।